নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 27শে জানুয়ারি মঙ্গলবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আসছে পশ্চিমী ঝঞ্ঝা, মাসের শেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। পশ্চিমবঙ্গের পাশাপাশি দিল্লি, গোয়ালিয়র, প্রয়াগরাজ সমস্ত অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে জানাবো। তো অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো এই মুহূর্তে যেটা দেখবো স্যাটেলাইট চিত্র কি কি পরিস্থিতি রয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের জেলার নাম অবশ্যই লিখে রাখবেন। তো অবশ্যই আপনাদেরকে কিন্তু আমি আপডেটটা জানিয়ে দেবো। নিউ দিল্লি থেকে শুরু করে এই সমস্ত অঞ্চলে মেঘ রয়েছে। তাহলে এখানে একটা পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে, যেটা আফগানিস্তান, পাকিস্তান থেকে আমাদের ভারতবর্ষে প্রবেশ করবে। সেটা হচ্ছে দিল্লি, লখনৌ, তারপরে হচ্ছে এদিকে পূর্ণিয়া, বিহার, তারপরে উত্তর দিনাজপুর হয়ে কিন্তু গুয়াহাটির দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত কিন্তু কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে না, মেঘলা রয়েছে। গোটা কাশ্মীর মেঘলা, লাদাখ, অনন্তনাগ থেকে শুরু করে জম্মু সমস্ত অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। তাছাড়া পরিষ্কার আকাশ রয়েছে গোটা ভারতবর্ষের সমস্ত অঞ্চলেই। কলকাতা থেকে শহর শিলিগুড়ি, মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি সমস্ত অঞ্চলে কিন্তু পরিষ্কার। সিকিমে, দার্জিলিংয়েও পরিষ্কার আবহাওয়া রয়েছে। আগামী 24 ঘন্টা পরিষ্কার আবহাওয়া থাকার পাশাপাশি আগামী 48 ঘন্টার পরে একটা পরিবর্তন লক্ষ্য করব, সেটা আপনাদেরকে তুলে ধরছি। সেটা মোটামুটি যদি দেখা যায়, প্রচুর তুষারপাত হচ্ছে কাশ্মীরে। হিমাচল প্রদেশে ব্যাপক তুষারপাত হবে 27 থেকে শুরু করে একদম 30 তারিখ পর্যন্ত। তারপর 27 তারিখে হিমাচল প্রদেশে বৃষ্টির পাশাপাশি মানে তুষারপাতের পাশাপাশি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আলিগড়, সাম্বাল আর হচ্ছে এই অঞ্চলগুলো, লুধিয়ানা, সিমলা, তারপরে ইউপি, তারপরে হচ্ছে আমাদের বিহার। কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে সেটা আপনি দেখে নিন। মোটামুটি 28 তারিখ বৃষ্টিটা আমাদের বেঙ্গল ক্রস করবে। তার আগে আগে 27 তারিখে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, গ্যাংটক, দার্জিলিং, রাবাংলা, তারপরে হচ্ছে লাচেন, ইয়ামথাংয়ে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে হচ্ছে মোটামুটি উত্তর দিনাজপুর, তারপরে হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহারেও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেটা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু মাঝারির থেকেও হালকা হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন কমজোর পড়ে যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে, কিন্তু যেটা দিল্লিতে এফেক্ট থাকবে বজ্রবিদ্যুৎ সহ, সেরকম কিন্তু এফেক্ট আমাদের বেঙ্গলে লক্ষ্য করা যাবে না। দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গে এখন কোনো সম্ভাবনা নেই বৃষ্টির। বৃষ্টি হয়ে থাকে সেটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা হওয়ার প্রভাবে কিন্তু বৃষ্টিগুলো হয়। তো এই সময় কোনো নিম্নচাপ কিন্তু আমরা বঙ্গোপসাগরে লক্ষ্য করতে পারছি না, আরব সাগরেও নিম্নচাপ লক্ষ্য করতে পারছি না। তো পরবর্তীতে আরেকটি কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা আসবে, সেটার প্রভাবে কিন্তু আবারও দিল্লিতে এবং হিমাচলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি মধ্যপ্রদেশেও কিন্তু পরে একটা সময় বৃষ্টিপাত রয়েছে। তারপরে 3 তারিখে ফেব্রুয়ারিতে দার্জিলিং, সিকিম সহ সমস্ত অঞ্চলে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে। আর আস্তে আস্তে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। দিনের তাপমাত্রা অনেকটাই বাড়ছে, রাতের তাপমাত্রাও কিন্তু বাড়ছে। এখন কিন্তু তাপমাত্রা অতটা কমবে না। এবং কোন কোন জেলায় কুয়াশা পড়তে পারে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। কুয়াশার সম্ভাবনা অনেকটাই কম, তাও পড়তে পারে আজ এবং কাল। দেখা যাক কি হয়। একটা সম্ভাবনা দিয়েছিল আইএমডির তরফ থেকে। মোটামুটি আমরা লক্ষ্য করতে পারছি যে 27 তারিখে হালকা কুয়াশা থাকবে দুই দিনাজপুরে। বুধবার বুধবার 28 তারিখ, 28 তারিখে পড়বে না, 29 তারিখ। 29 তারিখ থেকে বৃহস্পতিবার আবার কুয়াশা পড়তে পারে, ভারী কুয়াশা পড়তে পারে। 29, 30, 1, 2 দেখে নিচ্ছি। দিল্লির দিকেও পড়বে কুয়াশা। রবিবারও আমরা কুয়াশা লক্ষ্য করতে পারছি। সোমবারও কিন্তু আমরা কুয়াশা লক্ষ্য করতে পারছি। মানে ফেব্রুয়ারিতেও একটা কুয়াশা পাবো প্রথম দিকে। উত্তর দিনাজপুর সমেত রায়গঞ্জ থেকে শুরু করে ইউপি, বিহার, ঝাড়খণ্ড এই সমস্ত অঞ্চলে কিন্তু কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গে সেভাবে কিন্তু কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে না। তো এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারলাম যে কুয়াশা কিন্তু সম্ভাবনা রয়েছে, সেটা উত্তর দিনাজপুরে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতেও কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে।
মেঘমালাতে যাব, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি জানতে পারবো যে কি কি পরিবর্তন থাকতে পারে। তো মেঘমেলাতে গেলাম মোটামুটি 27 তারিখ 28 তারিখে আমরা লক্ষ্য করতে পারছি যে মেঘ থাকছে। কালকে দুপুর থেকেই কিন্তু একটা পরিবর্তন থাকবে, দুপুর থেকে মেঘলা আকাশ থাকতে পারে উত্তর দিনাজপুরে। উত্তর দিনাজপুরের আকাশ মেঘলা থাকতে পারে 27 তারিখ। আজকে হচ্ছে 27 তারিখ, উত্তর দিনাজপুরে কিন্তু মোটামুটি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি একটা ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যাক কি হয়। এই বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি উপর দিকে হচ্ছে মিরিক, দার্জিলিং, রংপুর, গ্যাংটক, রাবাংলা থেকে শুরু করে লাচুং, ইয়ামথাং ভ্যালি, এই সমস্ত অঞ্চলে। নিচের দিকে যে আছে সেখানে কিন্তু মেঘলাই থাকবে। তাছাড়া হচ্ছে বৃহস্পতিবার মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গে, কিন্তু পশ্চিমবঙ্গের উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝাটা যাবে, এর প্রভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলাতেই আমরা দেখতে পাচ্ছি। তো এদিকে রামপুরহাট থেকে শুরু করে ডুমকা, তারপরে সালার, বোলপুর, দুর্গাপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনা থেকে শুরু করে জামশেদপুর, এই সমস্ত অঞ্চলে মেঘ থাকবে। তারপরে 29 তারিখে গোটাটাই কিন্তু মেঘ থাকার পরে শুক্রবার থেকে আবার কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকার পাশাপাশি নিচের দিকে কিন্তু মেঘলা থাকতে পারে শুক্রবার। নিচের দিকে কিন্তু মেঘলা ছিল না বৃহস্পতিবার 29 তারিখ, শুক্রবারে মেঘলা থাকবে। তারপরে শুক্রবারে আবার বিকালের পরে দুপুরে পরেই ধরেন আবার মেঘলা থাকবে। তাহলে আমরা বৃহস্পতি, শুক্র, শনি কদিন কিন্তু মেঘলা আকাশ থাকার বেশি সম্ভাবনা রয়েছে। তো তাপমাত্রা কিন্তু আবারও একটু লাস্টের দিকে কম থাকবে। আমরা লক্ষ্য করতে পারছি রবিবার 1 তারিখ, এই রবিবারে কিন্তু মেঘলা আকাশ থাকবে। তাহলে এই কদিন কিন্তু মেঘলা আকাশ থাকার বেশি সম্ভাবনা রয়েছে। এবার যাবো এক্সট্রিম ফরকাস্টে, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আরও ভালো মতো জানতে পারবো যে কোথায় কতটা গরম থাকতে পারে। আর একটা স্টেপ ঠান্ডা আসতে পারার সম্ভাবনা রয়েছে, দেখা যাক। মোটামুটি 30 তারিখের পর থেকে আবার একটু হালকা একটু গরম থাকবে। মানে এক্সট্রিমভাবে কোনো কিছুই হচ্ছে না, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। এক্সট্রিমভাবে গরম সে পড়ছে না, এক্সট্রিমভাবে ঠান্ডাও সেরকম পড়ছে না। একদম তাপমাত্রা স্বাভাবিক থাকবে, না একদমই ঊর্ধ্বমুখী হবে, না একদমই নিম্নমুখী হবে, সেরকম কোনো ব্যাপার থাকবে না। এরকম রয়েছে সেরকমই থাকবে। হালকা 1-2 ডিগ্রি ডিফারেন্স বিভিন্ন জেলায় থাকার সম্ভাবনা রয়েছে। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।